বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে শান্তিপুর চলে এলাম। শান্তিপুরে যে রাস উৎসবগুলো হয় সেইগুলোর গাইড ভিডিও তোমাদের সামনে আজকে তুলে ধরবো। স্টেশন থেকে বেরিয়ে কোন কোনগুলো পুজোগুলো আগে পড়বে সেইগুলো তোমাদের দেখাবো, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করা যাক এবং তোমাদের দেখাতে থাকি। হচ্ছে শান্তিপুরের স্টেশন, ঠিক আছে? এখান দিয়ে শুরু হচ্ছে, এটা ফার্স্ট বগি আর কি, 1 নম্বর। তো এই দিক দিয়ে শিয়ালদা যায়, আর তোমরা কিন্তু এখান দিয়ে সোজা হেঁটে যাবে। প্রথমে এই দিকে একটা পুজো হচ্ছে, এই যে সামনে দেখতে পাচ্ছ। তো এই দিক দিয়ে একটা পুজো হচ্ছে, এই পুজোটা দেখে মূল শান্তিপুর রোডে প্রবেশ করব, ঠিক আছে? মানে এই রাইট টার্ন নিয়ে গেলে মূল শান্তিপুর যে শহরটা সেটা প্রবেশ করব। প্রথমে এই দিকের পুজোটা তোমাদের আগে দেখিয়ে দিই, চলো। কিন্তু এই পুজোটা পড়ছে এই শান্তিপুর 1 নম্বর প্ল্যাটফর্ম, দেখতেই পাচ্ছ। 1 নম্বর প্ল্যাটফর্মের একদম ঠিক পাশেই বাঁদিকে কিন্তু এই পুজোটা হচ্ছে। এটা হচ্ছে শক্তি ক্লাব করছে প্যারিসের ওপেরা হাউস, ঠিক আছে? 71 বছরে পুজো এখন, ঠিক আছে? এটা নারায়ণ পুজো, ঠিক আছে? চলো দেখাই। এইটা প্যান্ডেলটা হচ্ছে অপেরা হাউস করছে, ঠিক আছে? বেশ সুন্দর করে কিন্তু কাজটা করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। বেশ ভালো লাগলো কিন্তু ঠাকুর মণ্ডপটি, ঠিক আছে? দেখতে পাচ্ছ পুরো যে স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে বেশ সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে, আর খুব ভালো লাগবে যখন আলো এখানে দেওয়া হবে না, তখন কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি করা, মানে ভালো লাগবে। এখন তো প্রস্তুতির কাজ চলছে, তোমাদের প্রস্তুতিটা দেখাচ্ছি। আর ওপরের যে নকশাগুলো রয়েছে ওই অপেরা হাউসে, সেইগুলো কিন্তু খুব সুন্দর করে এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে, দেখতেই পাচ্ছ। এখন মানে একেবারে অবিকল ওরকমভাবে কিন্তু তৈরি করা হয়েছে। দেখো সামনের অংশটা রয়েছে, এগুলো কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ। তারপরে এই যে বেতের মতো যে কাজগুলো রয়েছে, কলকার কাজগুলো, সেগুলো কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে মণ্ডপটি, ঠিক আছে? এখানে কিন্তু বন্ধুরা তোমার পুরো প্লাইয়ের স্ট্রাকচারগুলো রয়েছে, প্লাই আর থার্মোকল দিয়ে কিন্তু সমগ্র কাজটি করা হচ্ছে। তো কাজের সুবিধার্থে এই পার্টসগুলো রয়েছে, পরবর্তীকালে প্যান্ডেলের অংশে কিন্তু ইনস্টল করা হবে। তো এইভাবে কিন্তু সমগ্র কাজকর্মটি চলছেই, দেখতেই পাচ্ছ, ঠিক আছে? চলো একটু ভেতরে গিয়ে মণ্ডপটা একটু দেখিয়ে নিয়ে আসি তোমাদের। বেশ সুন্দর। এই সামনেটা অংশটাতে কিন্তু প্রতিমাটি বসবে, ঠিক আছে? এই সামনের অংশটাতে কিন্তু প্রতিমাটি বসবে, তো তখন কিন্তু দেখতে আরও ভালো লাগবে, এটুকু তো বলতেই পারি। যেটা যদি জ্বালানো হয় পুজোর সময় খুব সুন্দর লাগবে কিন্তু, এইটুকু তোমাদের তো বলতেই পারি, তাই না? এই ঝাল লণ্ঠনটা কিন্তু মণ্ডপের শোভাটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে, সেটা বলা যেতেই পারে। চলো পরবর্তী মণ্ডপের দিকে এগিয়ে যাই। তারপর পুরো কাজটা কিন্তু ভেতরের এই কলকার কাজগুলো কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হচ্ছে, সেটা তো বলা যেতেই পারে, তাই না? বেশ সুন্দর লাগে। তোমরা শান্তিপুরে কিন্তু অবশ্যই এসো, বুধবার বা বৃহস্পতিবার, শুক্রবার পর্যন্ত মনে হয় থাকবে। আমি জিজ্ঞাসা করে তোমাদের পুরোটা বলে দেবো, কবে থেকে ভাঙারা শুরু হচ্ছে, কতদিন মণ্ডপ থাকবে, শোভাযাত্রাটা কবে, সমগ্রটা কিন্তু তোমাদের বলে দেবো। আর এই যে স্ট্রাকচারগুলো তৈরি করা হয়েছে, এগুলো কিন্তু খুব সুন্দর করে থার্মোকল দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ? তো এইভাবে সমগ্র কাজটা কিন্তু করা হয়েছে। তো নারায়ণ দেব বসবে এই অংশটাতে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু সমগ্র কাজটি করা হচ্ছে। প্যারিসের অপেরা হাউস এবারের আকর্ষণ। আর এই জায়গাটা জুড়ে কিন্তু পুরো একটা মেলা বসবে। এই মেলার যে নাগলদোলা সেগুলো কিন্তু আস্তে আস্তে ইনস্টল করা হচ্ছে, তারপর জয় রাইড আছে। এইভাবে কিন্তু সমগ্র ইনস্টলেশনের কাজগুলো চলছে আর কি। মানে তোমরা ঠাকুর দেখার সাথে সাথে কিন্তু মেলাতে ঘুরতেও পারবে, সেটা তো বলা যেতেই পারে, ঠিক আছে? এটা গেল, ঠিক আছে? এবার ওই পার্টটা যাবো আর কি। এই পার্টটা দেখালাম, এবার সোজা কিন্তু ওই পারে যাবো, গিয়ে দেখাবো তোমাদের ওই পারে কী কী পুজো রয়েছে। চলো। স্টেশন আর কি, স্টেশনের জাস্ট গেট, মানে যেখানে গেট, মেন গেট, সেই দিক দিয়ে একটা পুজো হয়, সেটা তোমাদের আগে দেখিয়ে দেবো। চলো। পাশে এই পুজোটা কিন্তু হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো খুব সুন্দর করে কিন্তু কাজকর্মটা চলছে, দেখতে পাচ্ছি। বেশ অনেক রকমের মূর্তি কিন্তু এই অংশটাতে স্থাপন করা হয়েছে, দেখতে পাচ্ছি।
তো এইভাবে সমগ্র প্রস্তুতি কিন্তু চলছে দেখতে পাচ্ছ, ঠিক আছে। কিন্তু অনেক রকমের মূর্তি দেখো রয়েছে কিন্তু, ঠিক আছে। বেশ সুন্দরভাবে কিন্তু তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছি। পুরো একদম মডেলগুলো বেশ সুন্দরভাবে রিয়েলিস্টিক লাগছে কিন্তু। মহাদেবের যে নারায়ণ মূর্তিগুলো রয়েছে বেশ সুন্দরভাবে কিন্তু রিয়েলিস্টিকভাবে সাজানো হয়েছে দেখতেই পাচ্ছ। বাটামের স্ট্রাকচারগুলো রয়েছে কিন্তু এইভাবে সমগ্র কাজটি তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছ, ঠিক আছে। সমগ্র বাটামের স্ট্রাকচারগুলো রয়েছে এভাবে কিন্তু আস্তে আস্তে পুরো মণ্ডপের কাজটি কিন্তু তৈরি করা হচ্ছে দেখতেই পাচ্ছ। আর যেটা দেখালাম মণ্ডপটা, সেটা কিন্তু নারায়ণ পুজো, ঠিক আছে। তো বেশ ভালোই লাগলো। তো চলো এবার পরবর্তী মণ্ডপের প্রস্তুতি দেখাতে যাই। আর এখানে যে মডেলগুলো রয়েছে সেই অংশগুলো কিন্তু এখানে রাখা হয়েছে, পরবর্তীকালে প্যান্ডেলের কিছু অংশে ইনস্টল করা হবে কাজের সুবিধার্থে এখানে কিন্তু রাখা হয়েছে, ঠিক আছে। তো এই পার্ট দিয়ে কিন্তু আমি দেখেছি, ঠিক আছে। এই পার্ট দিয়ে ওই পারে একটা ঠাকুর হয় সেটা দেখালাম, ওই যেটা তোমার হাউস করছে, অপেরা হাউস। তারপরে স্টেশনের পাশে একটা পুজো হয়, কাল্পনিক মন্দির করছে, সেটা তোমার দেখালাম। এবার এই রাস্তা ধরে কিন্তু একদম সোজা চলে যাব, ঠিক আছে। একদম সোজা গেলে যে পুজোগুলো হয় সেগুলো তোমাদের দেখাবো, চলো। স্টেশন, ঠিক আছে, ওই পার্টটা হচ্ছে স্টেশন। স্টেশনের ঠিক পাশে কিন্তু আরেকটা পুজো হচ্ছে, চলো। ক্লাবটা আমি জেনে তোমাদের বলে দিচ্ছি, চলো গিয়ে দেখাচ্ছি। পুজোটা হচ্ছে স্টেশনের সামনে, সেই পুজোটা কিন্তু হচ্ছে এইভাবে তৈরি করা হচ্ছে পুরো মণ্ডপটি। ক্লাবটার নাম আমি তোমাদের জেনে বলে দিচ্ছি, আর কি করছে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। আর এই জলের মধ্যে কিন্তু এই প্রতিচ্ছবিটা, প্যান্ডেলের যে প্রতিচ্ছবিটা, মানে এই পুকুরটা রয়েছে, এই প্রতিচ্ছবিটা কিন্তু বেশ ভালো লাগছে কিন্তু, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর করে কিন্তু করা হয়েছে, বেশ ভালোই লাগছে। শিবশক্তির তাণ্ডবের একটা মণ্ডপ কিন্তু এখানে স্থাপন করা হচ্ছে, ঠিক আছে। আর বাজার কমিটি, রেল বাজার কমিটির এই মণ্ডপটা কিন্তু রয়েছে, ঠিক আছে। তো বেশ সুন্দর করে কিন্তু মণ্ডপটা তৈরি করা হচ্ছে, সেটা কিন্তু বলা যেতে পারে। এটির যে পুজোটা সেটা তোমাদের দেখাচ্ছি, দেখো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এক বিন্দু স্কিপ না করে স্টেশন থেকে একটুখানি হেঁটেই কিন্তু এই পুজোটা পড়ে, সেটাই তোমাদের দেখাচ্ছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, এক বিন্দু স্কিপ না করে। তৈরি করা হয়েছে দেখো, এতে এতে রাস্তায় পড়লো, কোনো পুজোর সময় পুজো করা হবে আর কি, রাস পুজোর সময়। বেশ ভালো লাগলো কিন্তু, ঠাকুরের মুখগুলোও খুব সুন্দর, তাই তোমাদের দেখালাম এই মহাদেবের মুখগুলো। এইরকম সুবিশাল একটা আলোকসজ্জা কিন্তু দেখতে পেলাম, তোমাদের দেখাচ্ছি। তো চলো পরবর্তী মণ্ডপে গিয়ে যাই। একটি পুজো হয়, ঠিক আছে, সেটা তোমাদের দেখাবো, চলো গিয়ে দেখাচ্ছি। ভদ্রকালীতলা বলে, এই ভদ্রকালীতলায় এই একটা পুজো রয়েছে, সেটা তোমাদের দেখাবো, চলো গিয়ে দেখাই কি করছে এই বছর তারা। তো এই নবমিলন সঙ্গে ক্লাব প্রাঙ্গণে কিন্তু পুজোটি হচ্ছে এই যে সামনে, ঠিক আছে। বড় মাঠ রয়েছে। তো এই পুজোটা কিন্তু অবশ্যই এটা বাগাছি পাড়া তাদেরই মণ্ডপ সজ্জা রয়েছে আর কি। সামনে যে রাজস্থানী রাম মন্দির সঙ্গে চলে এলাম, তো এনারা করছে হচ্ছে রাজস্থানের রাম মন্দির, ঠিক আছে। তো এই পুরো সামনের অংশটা কিন্তু এরকম থার্মোকল দিয়ে পুরো কাজটা করা হয়েছে, তো বেশ সুন্দর লাগছে। এখনও মূল মণ্ডপ কিন্তু রেডি নয়, আমি জাস্ট দুদিন আগে এসেছি রাসের। তো এরকমভাবে কিন্তু সমগ্র কাজকর্মটা চলছে, ঠিক আছে। আর এই পাশে হচ্ছে বাগাছি প্রাইমারি স্কুল দেখতে পাচ্ছ, ঠিক আছে। এখানে কিন্তু বন্ধুরা তোমার পুরো প্লাইয়ের স্ট্রাকচারগুলো রয়েছে, প্লাই আর থার্মোকল দিয়ে কিন্তু সমগ্র কাজটি করা হচ্ছে। তো কাজের সুবিধার্থে এই পার্টসগুলো রয়েছে, পরবর্তীকালে প্যান্ডেলের অংশে কিন্তু ইনস্টল করা হবে। তো এইভাবে কিন্তু সমগ্র কাজকর্মটি চলছেই, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। চলো একটু ভেতরে গিয়ে মণ্ডপটা একটু দেখিয়ে নিয়ে আসি তোমাদের। ইন্টেরিয়ারটা কিন্তু মণ্ডপটার এইভাবেই পুরো সাজানো হচ্ছে, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে কিন্তু, ঠিক আছে। খুব সুন্দর করে সমগ্র কাজটি কিন্তু চলছে, তো বেশ ভালো লাগছে কিন্তু দেখতে, ঠিক আছে। আচ্ছা, এই সামনেটা অংশটাতে কিন্তু প্রতিমাটি বসবে, ঠিক আছে। এই সামনের অংশটাতে কিন্তু প্রতিমাটি বসবে, তো তখন কিন্তু দেখতে আরও ভালো লাগবে, এটুকু তো বলতেই পারি। যেটা যদি জ্বালানো হয় পুজোর সময় খুব সুন্দর লাগবে কিন্তু, এইটুকু তোমাদের তো বলতেই পারি, তাই না। এই ঝাল লণ্ঠনটা কিন্তু মণ্ডপের শোভাটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে, সেটা বলা যেতেই পারে। চলো পরবর্তী মণ্ডপের দিকে এগিয়ে যাই। তারপর যে কাজগুলো পুরো ময়ূরের মধ্যে কলকার কাজ করা হয়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে, ঠিক আছে। অসামান্য দেখতে লাগছে এই কলকার কাজগুলো, এক কথায়। সামনে এই দাদা আপনার নামটা পরিচয়টা বলে দিন। আমার নাম গণেশ দেবনাথ। একটু মুখে নিয়ে। আমার নাম গণেশ দেবনাথ, আমি এই ক্লাবের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন। আচ্ছা, এই ক্লাবটা কত বছরে? এই ক্লাবটা 61 সালে জন্ম, ইংরেজি। আচ্ছা, আর কি পুজো করা হয় দাদা? এখানে আমাদের সত্যনারায়ণ পুজো করা হয়। সত্যনারায়ণ পুজো, আচ্ছা। দাদা এই ক্লাবটা যদি আসতে চায় কি করে আসবে, কি রুটটা যদি একটু বলে দেন, যদি মানুষ দর্শন করতে আসে? ও, এটা আপনার যদি ট্রেনে কেউ আসে
শান্তিপুর স্টেশনে নামবে, নেবে মেন রোড ধরে এসে এটা হচ্ছে বাইগাছি পাড়া, 1 নম্বর রামগোপাল সেন স্ট্রিট। বাইগাছি পাড়া নবমিলন সংঘ বলে শান্তিপুর অনেক জায়গা ছেলে, কারণ আমাদের এই মাঠে অনেক বড় বড় পুজো প্যান্ডেল এখন। আবার মাঠে আমাদের পজেশন বেরোয় না, রাসেরও না, দুর্গা পুজোরও না, যার জন্য আমাদের এইখানে কালী পুজো হয়। কালী পুজোতে মানে যারা ইয়ং, আমার ছোট ভাইয়ের মতো না, ওই স্টেশন থেকে 5 মিনিটের রাস্তা। আচ্ছা, পুজোটা কবে থেকে শুরু হচ্ছে? রাস উৎসবটা কবে থেকে শুরু? রাস উৎসবটা পূর্ণিমা লাগছে মঙ্গলবার 9টার পরে। আচ্ছা। আর আমাদের পুজোটা হবে বুধবারে, আমরা প্রথম পূর্ণিমায় পুজোটা করি। আচ্ছা। এবার যেহেতু আমাদের সত্যনারায়ণ, রাত্রে পুজোটা আমরা করতে পারি না। এবার শান্তিপুরে রাসে প্রচুর রাসকালী হয়, ভদ্রাকালী হয়, রাসকালী হয়, এসব পুজোগুলো সব রাখতে হবে। আর বড় গোস্বামী বাড়ি আমি যতদূর জানি ওরা পরের দিনই করবে। আচ্ছা, আমরা পরের দিন করব। এরকম সত্যনারায়ণ পুজো তো অত রাত্রে পুজো হবে। আচ্ছা, এই বছর শোভাযাত্রাটা কবে পড়েছে? এবার শোভাযাত্রায় তুই মিটিংয়ে গিয়েছিলি তো? শুক্রবার, এই সপ্তাহে শুক্রবারে। হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার থেকে বসে যাচ্ছে রাস। আচ্ছা। বুধবারের দিন আমরা বলি মাঝের রাস, তারপরের দিন থাকবে ঠাকুর, বৃহস্পতিবার, শুক্রবারে হচ্ছে ভাঙা রাস। আচ্ছা, মানুষ যদি আসে তাহলে মঙ্গল বুধবারের মধ্যে এসে ভালো করে দেখতে হ্যাঁ, যদি কেউ ঘুরে ঘুরে ঠাকুর দেখতে চায়, এই প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখতে চায়, মঙ্গল বুধবার বৃহস্পতিবার আসতে পারে, শুক্রবারে যেহেতু ভাঙা রাস। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ দাদা, আপনার পুজোটা ভালো হোক। এইটুকু নমস্কার, আপনাদের চ্যানেলকে নমস্কার। ঠিক আছে। শক্তি সংঘ। আর পুজোটা যেটা হয় সেটা হচ্ছে ভদ্রকালী পুজো, ঠিক আছে? মা ভদ্রকালীর পুজো কিন্তু এখানে তৈরি হয় আর কি, ঠিক আছে? তো পুরো রাজবাড়ির আদলে কিন্তু পুরো মণ্ডপটি তৈরি করা হয়েছে। তো চলো এবার ভেতরে গিয়ে তোমাদের অংশটা একটু তুলে ধরি, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভেতরটা কিন্তু এইভাবে তৈরি করা হচ্ছে, পুরো রাজবাড়ির আদলে যেমন ভেতরের অংশগুলো থাকে সেভাবে কিন্তু তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছ। বেশ ভালো লাগলো কিন্তু রং করছে, ওপরের পুরো প্রস্তুতির যে রঙের কাজগুলো সেইগুলো কিন্তু তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছ। এইভাবে কিন্তু সমগ্র কাজটি চলছে, ঠিক আছে? দাদা কিন্তু রং করছে, করার যে কাজটা সেটা কিন্তু তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছ। এইভাবে সমগ্র কাজটি কিন্তু চলছে। এই রাস্তা ধরে একদম সোজা হেঁটে যাচ্ছি, সোজা যে মণ্ডপগুলো পড়বে রাস্তার মধ্যে সেগুলো তোমাদের দেখাবো, ঠিক আছে? আর এখানে কিন্তু সেই লাইটিংয়ের তরুণ কিন্তু শুরু হয়ে গেছে। আবার কিন্তু কালী পুজোর পর শান্তিপুর কিন্তু আবার সেজে উঠছে রাস উৎসব পালন করার জন্য, মানে রাস নগরীতে আবার শান্তিপুর কিন্তু সেজে উঠছে। তো চলো এবার পরবর্তী মণ্ডপ কী প্রস্তুতি হয়েছে সেটা তোমাদের দেখাই। রিলায়েন্স ট্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছ রিলায়েন্স ট্রেন্ডস রয়েছে, দেখতেই পাচ্ছ। তো এই রিলায়েন্স ট্রেন্ডসের জাস্ট অপোজিটেই কিন্তু এই পুজোটা হচ্ছে, ঠিক আছে? নারায়ণ পুজো। তো চলো কি দেখাই কী করছে পুরো। মোটামুটি তো প্যান্ডেলের বাঁশ এবং বাটামের স্ট্রাকচারটাই মোটামুটি হয়েছে, তো আরও বেশ অনেকটা কাজই রয়েছে। চলো একটু কাছে গিয়ে তোমাদের একটু দেখিয়ে দিই। পুজো কিন্তু খুব সুন্দর করে হচ্ছে, মানে এখানে মণ্ডপের কাজটা চলছে। তো রিলায়েন্স ট্রেন্ডসের একদম জাস্ট অপোজিটেই কিন্তু এই পুজোটা হচ্ছে, ঠিক আছে? তো একটা কাল্পনিক মন্দিরের আদলে কিন্তু মণ্ডপটি তৈরি করা হচ্ছে, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। সমগ্র কাজটা কিন্তু জাস্ট বাঁশ এবং বাটামের স্ট্রাকচারটাই হয়েছে। তো আস্তে আস্তে যত দিন এগোবে তত কাজ হবে। আমার যা মনে হচ্ছে ওনারা আজকে রাত্রে বা কালকে রাত্রের মধ্যে কিন্তু পুরো মণ্ডপটি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবে, কারণ বুধবার থেকে তো পুজোই। তো যেমন দাদা ওই কাকু বলল, খুব সিনিয়র কাকু, তো যেটা বললো সেটাই আর কি, মানে মঙ্গলবার রাত থেকে পূর্ণিমা লেগে যাচ্ছে, তো তারপরেই পুজোটা হবে, হয়তো পরের দিন হবে। তো সেটাই, যেহেতু নারায়ণ পুজো হয় তো রাত্রে তো পুজো করা সম্ভব না, তো এটা তোমার কিন্তু ওই সকালের দিকেই হবে। আর তোমরা যারা ঘুরতে চাও তাহলে কিন্তু মঙ্গলবার থেকে চলে আসতে পারো, ঘুরে যেতে পারো শান্তিপুরে। রাস মণ্ডপগুলো কিন্তু মঙ্গলবার থেকে তোমরা দেখতে পারো, মঙ্গল বুধ বৃহস্পতি দেখতে পারো। আর শুক্রবার তো শোভাযাত্রায় রয়েছে, ভাঙা রাসের শোভাযাত্রা, সেটা কিন্তু অবশ্যই দেখো। আমিও নিজেও করব তোমাদের দেখানোর জন্য, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো পরবর্তী মণ্ডপে গিয়ে তোমাদের দেখাই। সত্যনারায়ণ রাস উৎসব কমিটি, একদম স্টেশন থেকে সোজা হেঁটে যদি তোমরা আসো তাহলে কিন্তু প্রথমেই এই পুজোটা পড়বে আর কি। তার আগে বাগাছি পাড়ার যে প্রাইমারি স্কুলের যে পুজোটা সেটা তোমাদের দেখালাম, তারপরে কিন্তু এই পুজোটা পড়ছে, ঠিক আছে? তো চলো এবার পরবর্তী মণ্ডপের দিকে এগিয়ে যাই। কিন্তু হাই স্কুল যে বিদ্যাপীঠ রয়েছে সেখান দিয়ে কিন্তু একবার সোজা চলে যাবে এই রাস্তাটা ধরে, ঠিক আছে? এখানে আরও কিছু মণ্ডপ আছে, সেগুলো তোমাদের দেখাবো। বিদ্যাপীঠ হাই স্কুল রয়েছে, এবার এখান দিয়ে কিন্তু একবার সোজা চলে যাবো, ঠিক আছে? একদম সোজা যাবো,
তাহলে যে মণ্ডপগুলো পড়ছে সেগুলো তোমাদের দেখাবো। চলো। অগ্রগামী ক্লাব এবছরের আকর্ষণ হচ্ছে দৈনিক, এবারে বিশেষ আকর্ষণ দৈনিক সংবাদ। কি এই বছরে অগ্রগামী ক্লাব দেখতে পাচ্ছ, ঠিক আছে? এবার 52তম বৎসর এবার ওদের কিন্তু, ঠিক আছে? বলে এলাম এটা অগ্রগামী ক্লাব, ঠিক আছে? তো এটা অগ্রগামী ক্লাবের মণ্ডপটি দেখতে পাচ্ছ, খুব সুন্দর কিন্তু করা হয়েছে। এইভাবে সমগ্র কাজটি কিন্তু হয়েছে, আর পুরো থার্মোকল এবং শোলা দিয়ে কিন্তু আর ফোম দিয়ে পুরো অংশটা কিন্তু কাজ করা হয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো এইভাবে কিন্তু পুরো মণ্ডপটি অগ্রগামী ক্লাবের মণ্ডপটি সেজে উঠেছে, বেশ সুন্দর লাগলো কিন্তু। তবে কিন্তু সমগ্র কাজটি রয়েছে দেখতে পাচ্ছ। এই কাজগুলো কিন্তু বিভিন্ন মণ্ডপের ইন্টেরিয়ার মানে এই অংশগুলোতে ইনস্টল করা হবে, ঠিক আছে? এইভাবে কিন্তু মূর্তিগুলোকে স্থাপন করা হয়েছে, দেখতেই পাচ্ছ। তো বেশ ভালো লাগলো কিন্তু পুরো, ঠিক আছে? তো খুব সুন্দরভাবে কিন্তু মণ্ডপের ইন্টেরিয়ারের কাজগুলো তৈরি করা হচ্ছে, ঠিক আছে? দিকটাতেই পুজোটা হয় আর কি, ঠিক আছে? তো এইভাবে কাজকর্মটা চলছে। তো চলো পরবর্তী মণ্ডপে তোমাদের দেখায়। এই মুহূর্তে কিন্তু এসে পৌঁছালাম রামকৃষ্ণ সংঘের মণ্ডপের সামনে। তো এবার সিন্ধু করা হচ্ছে থিমটা, আর এখানে কিন্তু অনেকগুলো লাইভ শো চলবে, ঠিক আছে? তো সেই কাজগুলো কিন্তু আস্তে আস্তে চলবে। আর এইখানে কিন্তু দেখো হেলিকপ্টার রয়েছে, তারপরে কামান রয়েছে, এইগুলো কিন্তু আস্তে আস্তে এই অংশটাতে মণ্ডপের এই অংশগুলোতে কিন্তু ইনস্টল করা হবে। তারপরে যে লাইভ শোটা হবে সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। তো অবশ্যই কিন্তু তোমরা এসো, আশা করি তোমাদের ভালো লাগবে। খুব সুন্দর করে কিন্তু পুরো কাজটি করা হচ্ছে, কিন্তু কামান রয়েছে, পরবর্তীকালে কিন্তু ইনস্টল করা হবে, পুরো কামান রয়েছে আর কি, ঠিক আছে? আর এই অংশটাতে কিন্তু হেলিকপ্টার রয়েছে, হেলিকপ্টারের যে ভেন মানে পাংখা, সেই পাংখা কিন্তু নেই, পরবর্তীকালে ইনস্টল করা হবে। তারপরে কিন্তু মণ্ডপের এই অংশটাতে ইনস্টল করা হবে, ঠিক আছে? এইভাবে জাস্ট প্রস্তুতির কাজের জন্য এইভাবে রয়েছে, ঠিক আছে? আর এই পুজোটা যেটা হয় সেটা হচ্ছে নারায়ণের পুজো, এবং রাধাকৃষ্ণ একটা মূর্তি কিন্তু থাকে, ঠিক আছে? থিমের যে ঠাকুরটা থাকে তার সাথে রাধাকৃষ্ণ একটা মূর্তি থাকে। তো এইভাবে কিন্তু পুরো পুজোটা পরিচালনা করা হয়। আর রামকৃষ্ণ সংঘের মণ্ডপটি তোমরা দেখতে পাচ্ছ, বেশ সুন্দর করে কিন্তু কাজকর্মটা চলছে, এইটুকু তো বলতেই পারি, তাই না বন্ধুরা? দেখতে পাচ্ছ এরকম স্প্রে পেন্টিং করে কিন্তু সমগ্র কাজটি করা হচ্ছে। এই সাদা অংশটা এভাবে কিন্তু তৈরি করা হচ্ছে আর কি, স্প্রে পেন্টিং করা হচ্ছে, দেখতে পাচ্ছ। অংশটা কিন্তু চলে এলাম। তো দেখতে পাচ্ছ সুবিশাল কিন্তু একটা মণ্ডপ রয়েছে, তার সাথে কিন্তু ওপরের ঝাড় লণ্ঠনটা কিন্তু বেশ ভালো লাগে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু ওপরে ঝাড় লণ্ঠনটা রয়েছে। কিন্তু ঠাকুরটা বসবে সেই স্টেজটা কিন্তু এই অংশটাতে রয়েছে। এইভাবে কিন্তু সমগ্র কাজটি তৈরি করা হয়েছে নবারুণ সংঘ, ঠিক আছে? তো আশা করি তোমাদের ভালো লেগেছে। চলো পরবর্তী মণ্ডপে কি কথা হচ্ছে। তাহলে সংঘের ক্লাব প্রাঙ্গণের সামনে চলে এলাম, তাদের মণ্ডপটা কিন্তু আস্তে আস্তে সেজেই উঠছে, দেখতেই পাচ্ছ। তো এইভাবে সমগ্র কাজটি চলছে। হ্যাঁ, এই যে পেন্টিংগুলোর মাধ্যমে, আর্ট ফর্মগুলোর মাধ্যমে কিন্তু বাচ্চাদের মধ্যে যে মোবাইলের যে বাজে যে এফেক্ট বা বাজে যে মানে রোগ সেটা যে ধরা দিচ্ছে, সেটাই কিন্তু এখানে দেখা হচ্ছে। মানে তারা মানে অধৈর্য হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি, তারা ধৈর্য হারিয়ে ফেলছে, তারা পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারছে না, মনোযোগ দিতে পারছে না পড়াশোনায়, সেই সমস্ত জিনিসগুলোই কিন্তু এখানে দেখানো হয়েছে। এবং মানুষের এই মোবাইলের প্রতি কী মানে কী অসুবিধার তারা সম্মুখীন হচ্ছে সেটাও কিন্তু এখানে দেখানো হয়েছে। তো সেটাই তোমরা দেখতে পাচ্ছ কিন্তু, আর পুরো মণ্ডপটা কিন্তু জাস্ট প্রস্তুতি পর্বে রয়েছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ কিন্তু, ঠিক আছে? তো এইখানে কিন্তু পুরো প্রতিমার কাজটা চলছে আর কি। এইখানে প্রতিমার কাজটা চলছে, তো এখানে প্রতিমার কাজটা ও সেলফি মডেল নীলা জুয়েলার্স, রামকানাই গোস্বামী স্ট্রিট, শান্তিপুর। তার পাশেই কিন্তু এই শিবের যে পুজোটা সেটা তোমরা দেখতে পাচ্ছ। চলো একটু সামনে গিয়ে তোমাদের পুরো মণ্ডপটি দেখাই। মহাদেবের মূর্তি কিন্তু এখানে নির্মাণ করা হচ্ছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে? বেশ সুন্দর লাগছে কিন্তু মহাদেবকে। বাবা ধ্যানরত অবস্থায় রয়েছেন এবং দেখতে কিন্তু বাবাকে বেশ ভালো লাগছে। খুব সুন্দর করে কিন্তু এখানে তৈরি করা হচ্ছে, বেশ সুন্দর লাগলো কিন্তু দেখতে, ঠিক আছে? এটার ইউএসবি কিন্তু মণ্ডপে নয়, প্রতিমা ঠাকুরের মধ্যে। ঠাকুর যেমন দেখো এখানে মহাদেব রয়েছে একদম কিন্তু ধ্যানরত অবস্থায়, সেইভাবে কিন্তু মহাদেব তৈরি হয়েছে। তো বেশ সুন্দর লাগছে কিন্তু বাবা মহাদেবকে, এইটুকু তো বলতেই পারি, ঠিক আছে?
চলো পরবর্তী মণ্ডপে যাই। একদম রাস্তার ওপরেই হয়, এই বড় গোস্বামী বাড়ির দিকে যেতেই একদম রাস্তার ওপরেই কিন্তু পুজোটা হয়, ঠিক আছে। আর সবচেয়ে যদি তোমরা দেখতে পারো এখানে একটা মেডিকেল স্টোর আছে, প্রিয় মেডিকেল, তার পাশেই কিন্তু পুজোটা হয়, ঠিক আছে। আর খুব সুন্দর করে প্রত্যেক বছর এই ঠাকুরটার প্রতি কিন্তু একটা আকর্ষণ থাকে সমগ্র শান্তিপুরবাসীর, এটা তো বলা যেতেই পারে। আর মহাদেবের মূর্তি কিন্তু বেশ বড়ই হয়, প্রায় ধরে নাও 16 থেকে 18 ফুট তো হবেই, ঠিক আছে। যাচ্ছে যে আস্তে যেমন গেল এইদিকে একটা তোমাদের মণ্ডপ দেখালাম, ঠিক আছে। এই মণ্ডপটা দেখি একদম সোজা, যেই মহাদেবের যে মণ্ডপটা তোমাদের দেখালাম, বড় শিবের যে মণ্ডপটা, সেই মণ্ডপটার পাশ দিয়ে যে সোজা রাস্তাটা আসছে, সেই সোজা রাস্তাটা ধরেই কিন্তু একদম সোজা যেতে হবে। এই যে রাস্তাটা দেখছো একদম সোজা যেতে হবে, তাহলে কিন্তু পড়বে হচ্ছে বড় গোস্বামী বাড়ি। তো বড় গোস্বামী বাড়িতেই যাব। বড় গোস্বামী বাড়িতে কিন্তু শান্তিপুরের যে রাস উৎসব সেটার সূচনা হয়েছিল বলা যায়। মানে বড় গোস্বামী বাড়ি হচ্ছে প্রবর্তক এই শান্তিপুরের রাসযাত্রা, সেটাই তোমাদের বললাম। আশা করি তোমরা ভালো লাগবে। তো চলো গিয়ে দেখা যাচ্ছি কী করেছে এবছর। হ্যাঁ, অবশেষে কিন্তু শান্তিপুরের বড় গোস্বামী বাড়ির সামনে এসে পৌঁছালাম। আর এই বড় গোস্বামী বাড়ি হচ্ছে কিন্তু শান্তিপুরের রাস উৎসবের প্রবর্তক, মানে তারাই কিন্তু সূচনা করেছিলেন এই রাস উৎসবকে শান্তিপুরের বুকে। তো চলো গিয়ে দেখাই শান্তিপুরের রাস উৎসবের বড় গোস্বামী বাড়ি কী করে সেজে উঠেছে। তো সেই রাস মঞ্চটা যেটা সেজে উঠছে আস্তে আস্তে, তো এখানে কিন্তু সমগ্র বিগ্রহগুলো থাকবে শান্তিপুরের বড় গোস্বামী বাড়ি, ঠিক আছে। বিগ্রহগুলো বড় গোস্বামী বাড়ি সেইগুলো কিন্তু এখানে থাকবে। তো সেই জায়গাটা কিন্তু দেখো প্রস্তুতি করা হচ্ছে, তো রং টং করা হচ্ছে আর কি। তো এইভাবে কিন্তু সমগ্র কাজটি সেরে উঠছে, ঠিক আছে জায়গাটি। চলো এবার একটু শান্তিপুরের বড় গোস্বামী বাড়িকে তোমাকে একটু দেখিয়ে নিই। এসে পৌঁছলাম শান্তিপুরে রাস উৎসবের সূচনার যে বাড়িকে কেন্দ্র করে, সেই বাড়ি বড় গোস্বামী বাড়ি, ঠিক আছে। তো তোমরা কিন্তু রাস উৎসবে এলে কিন্তু এই বাড়িটা অবশ্যই দেখিও, আশা করি তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু দর্শন করো রাস উৎসবের সময়, এটা ভালো লাগবে। তো চলো এবার আমরা তো আরেকটু সময় কম আছে, তো ভেতরে আমি আর ঢুকলাম না। চলো এবার পরবর্তী মণ্ডপের দিকে যাই। বড় গোস্বামী বাড়ির সামনে দিয়ে কিন্তু এবার এই দিক দিয়ে সোজা চলে যাব, ঠিক আছে। একদম সোজা গেলে যে আগমেশ্বরীর তলা আছে, সেখানে একটা রাস উৎসবের পুজো হয়, সেটা তোমাদের দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে, একদম স্কিপটা করে পুরোটা দেখতে থাকো। আগমেশ্বরী তলার যে পুজোটা দেখতে পাচ্ছ, আগমেশ্বরী মায়ের যে পুজোটা হয়, তার পাশেই কিন্তু একটি মণ্ডপ করে বৃহৎ আকারে একটা পুজো তৈরি করা হয়, সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই অংশটাতে। তো এইভাবে কিন্তু পুরো অংশটা এই মণ্ডপটি সেজে উঠেছে, তো বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর পুরো মণ্ডপের কাজটা কিন্তু বেশ অনেকটাই বাকি, তো বলা যেতে পারে আস্তে আস্তে মণ্ডপের কাজগুলি সেজে উঠছে। তো যত সময় লাগবে তত কিন্তু মণ্ডপটি সেজে উঠবে, সেটা তো বলা যেতেই পারে। তো এই অংশের কাজগুলো কিন্তু এইভাবেই সমগ্র নির্মাণ কাজটা চলছে। আমার কিন্তু বেশ সুন্দর লাগলো মণ্ডপটি। আর এখানে কিন্তু একটা গৌতম বুদ্ধার মূর্তি রয়েছে, যেটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ পুরো গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে সামনের অংশটাতে। এইভাবে কিন্তু এই অংশের কাজটা সেজে উঠেছে, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, তোমরা দেখছো। আর এখানে কিন্তু রাধাকৃষ্ণের একটি মূর্তি রয়েছে, ঠিক আছে। রাধাকৃষ্ণের একটা পুজো হয়, এই পুজোটা তোমরা দেখতে পারো এই আগমেশ্বরী তলার পাশেই পুজোটা হয় আর কি, ঠিক আছে। তো আমার হাতে অতটা সময় নেই, তাই আমি তোমাদের দেখালাম না। এবার পরবর্তী যে এটা হচ্ছে মাতালগড় বারোয়ারি, সামনে যখন মাতালগড় বারোয়ারির একটা মন্দির রয়েছে, তার মন্দিরের পাশেই যে পুজোটা সেটা তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এই অংশটাতে। এইভাবে কিন্তু পুরো অংশের কাজটা সেজে উঠেছে, সেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগলো। এবার পরবর্তী যে মণ্ডপ রয়েছে সেই পরবর্তী মণ্ডপে চলে এলাম, যেটা ফেমাস ক্লাবের পুজো বলা হয় এখানে। ফেমাস ক্লাবের মণ্ডপটি তোমরা দেখতে পাচ্ছ একদম গোস্বামীর ওই রাস্তাটাতেই পড়ে, সেটাই তোমরা দেখছো। খুব সুন্দর করে কিন্তু মহাদেবের মূর্তি একটি নির্মাণ করা হয়েছে। তো এইভাবে কিন্তু সমগ্র কাজটি চলছে। এবার আস্তে আস্তে কিন্তু মণ্ডপের ভেতরের অংশটা প্রবেশ করবো। মণ্ডপের ভেতরের অংশটা কীভাবে সেজে উঠছে তোমাদের দেখাবো। মণ্ডপের ভেতরের অংশটা কিন্তু খুবই সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এবং একটা সুবিশাল ঝাড় লণ্ঠন রয়েছে, যেটা পুজোর সময় কিন্তু পুরো মণ্ডপটাকে আলোকিত করে তুলবে, সেটা কিন্তু বলা যেতেই পারে। আর এখানে একটা রাস উৎসবের জন্য কিন্তু মণ্ডপ প্রতিমা নির্মাণ করা হচ্ছে। আর এখানে রয়েছে একটা কালীতলা মুচিপাড়া বারোয়ারির মাঠের পুজো, যেটা দেখতে পাচ্ছ। তো এটা ওটার অপোজিটেই পুজোটা হয় আর কি। এবার চলে এলাম থানার মোড় ব্যবসায়িক কমিটির পুজোর সামনে। তো এই বছরের ঠাকুরটা তোমরা দেখে নিতে দেখো, আমি কিন্তু তোমাদের ঠাকুর দর্শন করিয়ে দিলাম, মা ঠাকুর ভগবানকে কিন্তু দর্শন করিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ লরির মধ্যে কিন্তু রয়েছে, বেশ সুন্দর কিন্তু লাগছে ঠাকুরটিকে। আর
এটা কিন্তু সাইড আইডিয়ালটা রয়েছে দেখতে পাচ্ছি, রাধাকৃষ্ণ এবং অসুরকে কালিয়া দহনকে যে বধ করছে সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে। তো এইভাবে কিন্তু রয়েছে, আর মূলত এটা রাধাকৃষ্ণের পুজো, ঠিক আছে। তো সাইড আইডিয়ালগুলো তোমার দেখালাম, ঠাকুরটাও মূল ঠাকুরটাও তোমাদের দেখিয়েছি প্রথমেই। আর এখানে কিন্তু ব্রহ্মা যখন যুদ্ধ করছে সেটা কিন্তু দেখানো হয়েছে। আর এই মণ্ডপটা যেটা নির্মাণ করা হচ্ছে সেটা হচ্ছে রাশিয়ার ইসকন মন্দির, ঠিক আছে। রাশিয়ার যে ইসকন মন্দির রয়েছে সেটাকেই কিন্তু এখানে আস্তে আস্তে নির্মাণ করার কাজ চলছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। তো খুব সুন্দর করে কিন্তু মণ্ডপটি নির্মাণ করা হয়েছে। আর মণ্ডপের যে যদি ম্যাপিংটা তোমাদের বলানো যায় তার আগে এই প্রমোটানন্দ মহারাজের একটা মূর্তি, কিন্তু বিশাল মূর্তি এই মডেল আকারে কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। আর এবার ম্যাপিংটায় চলে আসি, তোমরা কিন্তু এই সামনের এন্ট্রি দিয়ে ঢুকবে, মূল মণ্ডপটা কিন্তু তার ভেতরে রয়েছে, সেখানে ঠাকুর থাকবে। ঠাকুর দর্শন করে তোমরা বাঁ দিক বা ডান দিকের এক্সিট পয়েন্ট দিয়ে কিন্তু মণ্ডপের ভেতরে বাইরে প্রবেশ করবে। আর মণ্ডপের বাইরে কিন্তু একটা সুবিশাল মেলা গ্রাউন্ড রয়েছে, যেখানে প্রচুর এরকম মেলা কিন্তু বসবে, সেটা তোমরা অবশ্যই কিন্তু দেখবে। আশা করি তোমাদের ভালো লাগবে, ঠিক আছে। আর এইভাবে কিন্তু আবার যেমন এসেছিলাম সেরকম এই রাস্তা ধরেই সোজা যাচ্ছি, শ্যামবাজার যাব। শ্যামবাজার মোড়ে যে রাস উৎসবের পুজোটা হয় সেটা দেখিয়ে আমি আজকের ভিডিওটা শেষ করে দেবো গাইডলাইনে। তো এই অংশের মধ্যে মূলত 12টার মতো ঠাকুর দেখিয়েছি। তো আশা করি তোমাদের গাইডটা ভালো লেগেছে, কেমন লাগলো অবশ্যই কিন্তু লিখে জানিও। আমি সিদ্ধার্থ আজকের মতো ভিডিওটা এখান থেকে শেষ জানাবো। শ্যামবাজারের মণ্ডপটা দেখি এলাম লক্ষ্মীতলা রামপাড়া উৎসবের সামনে, দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু একটা মঞ্চ তৈরি করা হয়েছে, এই বছর কিন্তু ওনাদের 75তম বর্ষ। লক্ষ্মীতলা পাড়ার মণ্ডপ কিন্তু এই সামনে হচ্ছে। তো একটু বিস্তারিতভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। সামনে দেখতে পাচ্ছ, তো এখানে কিন্তু মিসাইল দিয়ে একটা যুদ্ধের মতো কিন্তু তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু যে মিলিটারি যে প্লেন রয়েছে সেইগুলো কিন্তু রয়েছে। তো এইভাবে কিন্তু সমগ্র কাজটি কিন্তু তৈরি করা হয়েছে। তো বেশ সুন্দর লাগলো, চলো একটু সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি। সমগ্র কাজটি কিন্তু চলছে, দেখতে পাচ্ছ। তো এইভাবে কিন্তু সমগ্র কাজটি চলছে, আর খুব সুন্দর করে কিন্তু রয়েছে। সব যে যুদ্ধ বিমানগুলো থাকে না সেইগুলো কিন্তু এখানে রয়েছে। তো এইভাবে কিন্তু সমগ্র কাজটি সেজে উঠেছে, তো সেটা দেখে কিন্তু বেশ ভালো মতো বোঝা যাচ্ছে, ঠিক আছে। ভেতরের অংশতে প্রবেশ করলাম, মণ্ডপের ভেতরের অংশটা কিভাবে সেজে উঠছে জাস্ট হালকা করে তোমাদের একটু দেখিয়ে দিই, চলো। তো এই যে মণ্ডপের ভেতরের অংশটা চলে এলাম। তো মণ্ডপের ভেতরের অংশটা কিন্তু কি গর্জিয়াস, দেখতে পাচ্ছ, অসামান্য। আর এই বছর কিন্তু ওনাদের জুবিলি ইয়ার, 75 ইয়ার্স। তো 75 ইয়ার্সে 75 বছরে কিন্তু খুব সুন্দর করে মণ্ডপ নির্মাণ করেছে, এটা কিন্তু বলা যেতেই পারে। কর্মটা চলছে দেখতে পাচ্ছি, দেখো খুব সুন্দর করে কিন্তু রয়েছে আর কি, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। অংশ রয়েছে কিন্তু এইভাবে সমগ্র কাজকর্মটা কিন্তু চলছে। তো বেশ ভালো লাগলো কিন্তু দেখতে, ঠিক আছে। লক্ষ্মী নারায়ণ রয়েছে, তো এইভাবে কিন্তু সমগ্র কাজটি কিন্তু তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর এই অংশের কাজটাও কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি করা আছে। লক্ষ্মী নারায়ণ রয়েছে, বেশ সুন্দরভাবে কিন্তু লাগছে দেখতে লক্ষ্মী নারায়ণকে, এটা তো বলতে পারে। এটা একটাই প্রতিমা দেখলাম, মানে মণ্ডপের সাথে প্রতিমা, যেটা কিন্তু ফুল কমপ্লিট, যেহেতু জুবিলি ইয়ার সেই কারণে কিন্তু আগেভাগেই কমপ্লিট করে দেওয়া হয়েছে আর কি, ঠিক আছে। তো এতক্ষণ শান্তিপুরের কিছু রাস মণ্ডপগুলো তোমার দেখালাম, কি করে স্টেশন থেকে তোমরা দেখবে। আশা করি তোমাদের ভালো লেগেছে, কেমন লাগলো অবশ্যই লিখে জানিও। আমি সিদ্ধার্থ আজকের মতো ভিডিওটা এখান থেকে বিদায় জানাচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর শান্তিপুরের রাস উৎসব দেখতে গেলে আমার গাইড ভিডিওটা অবশ্যই কিন্তু চোখ রেখো, আশা করি তোমাদের বুঝে যাবে।